মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মধ্যরাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দিনগত রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন। এর আগে রাত 12:30টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন ডিবির সদস্যরা। এ সময় ছাত্রদল বিএনপি সহযোগী সংগঠনের 7 জনকে আটক করা হয় বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির এই অভিযানের বিষয়ে রিজভী বলেন, এই অভিযানের আগে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, গুলি ফাটানো হয়েছে। এটি বাহানা তৈরি করে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে বিস্ফোরক লাঠিসোঁটা সহ নানা কিছু জনগণের সামনে তুলে ধরতে চায়। তিনি বলেন, ডিবি পুলিশের এটা করা মানে চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে একটা বার্তা দেওয়া যে তারা যেন ভয় পেয়ে যায়। আমি এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।